পরামর্শ করবেন। আপনাদের খেয়াল রাখতে হবে কোন ফ্যাসিস্ট স্বৈরাচারের দোষর এবং গণদুষ্কর মাদক ব্যবসায়ী মাদক কারবারি এরা বিএনপির সদস্য হতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথীরা, আজকের সদস্য নবায়নের এবং সঙ্গে উদ্বোধনী ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দিবা না একজন ফর্ম দিবা না এবং নতুন ভোটের একটা মহিলা নতুন ভোটার বক্তব্য সময় কম এই আসছে আমাদের এই পাশের ঈদগাতে ঈদগাহ ময়দানে এই জানাজা আছে, আমরা জানাজায় যাব। আমরা সংক্ষিপ্তভাবে অনুষ্ঠানটা শেষ করে ফেলব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখার অন্তর্গত দৌলতপুর থানা বিএনপি আয়োজিত আমাদের নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন ফর্ম বিতরণ করা হবে আজকে, তারই উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের দৌলতপুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মুর্শিদ কামাল। উপস্থিত আছেন আমাদের খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের হাত ধরে যিনি রাজনীতি যাত্রা শুরু করেছিলেন, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা জনাব অ্যাডভোকেট শফিকুল আলম মোনা। উপস্থিত আছেন ছাত্র দলের সাবেক সফল সভাপতি, যুব দলের সাবেক সফল সভাপতি, বর্তমানে খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, অত্যন্ত পরিশ্রমী জননেতা জনাব শফিকুল আলম তুহিন। উপস্থিত আছেন দৌলতপুর থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক মিতুল। আমাদের এখানে বিভিন্ন ওয়ার্ডের বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক আছেন, মহানগর বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ সাদি আছেন। আমাদের সামনে বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি আছেন, দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমাদের নান্দু আছেন, আমাদের বিশিষ্ট সব পুরাতন নেতৃবৃন্দ আছেন, এখানে অনেকে আছেন, অনেক সাবেক নেতৃবৃন্দ আছেন। আমাদের এখানে সামনে আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ আছেন, মহানগরের নেতৃবৃন্দ আছেন। পিছনে ছাত্র দলের ছেলেপেলে আছেন, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, সবাইকে দেখতে পাচ্ছি। সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি কিছুটা হতাশ, আমরা এই প্রোগ্রামটা বাইরে করতে চেয়েছিলাম। একে তো এখানে বসার স্বাভাবিক পরিবেশ নেই, অনেক গরম। দ্বিতীয়ত, যে উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রাম, নতুন আমাদের সদস্য সংগ্রহ এবং পুরাতন যারা আমরা আছি তাদের নবায়ন, নতুন কারা আসবে এবং পুরাতন কাদের নবায়ন হবে কি হবে না
এ বিষয়ে আমাদের মহানগরীর সভাপতি সাধারণ সম্পাদক বলেছেন কিছুটা। এই টাইপের অনুষ্ঠানে এই আমরা কারা নতুনভাবে বিএনপিতে নতুন সদস্য হবে, বিএনপি কারা করতে চান, কাদেরকে বিএনপির পতাকা তলে আমরা স্থান দেব, কাদেরকে আমরা আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যে নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়া শুরু হবে, সেই কাফেলায় কাদেরকে আমরা শরীক করব, এই বিষয়গুলো বলার দরকার ছিল। এবং সেই অনুযায়ী আমাদের যারা ইউনিট কমিটির নেতৃবৃন্দ আছেন তারা সেই অনুযায়ী নতুন কর্মী সংগ্রহ করবেন। এই ব্যাপারটা সুন্দরভাবে জনগণের সামনে আমরা তুলে ধরতে চেয়েছিলাম। পাশাপাশি অনেক আমাদের পুরাতন কর্মী আছেন যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কারণে নিষ্ক্রিয় আছেন, অনেক পুরাতন কর্মী আছেন যারা অভিমান করে দূরে সরে আছেন, অনেক আমাদের পুরাতন কর্মী আছেন যারা বয়োবৃদ্ধতার কারণে সক্রিয়ভাবে পার্টিতে সময় দিতে পারছেন না। এই সকল পুরাতন কর্মীদেরকে আবার কিভাবে আমরা একত্রিত করে আগামী দিনের নতুন বাংলাদেশ গঠনে সক্রিয় করতে পারি, এ বিষয়ে আমাদের বলার কথা ছিল। এবং নতুন বাংলাদেশ গঠনে দলের ভাবমূর্তি যারা ক্ষুণ্ণ করছেন, দলকে যারা সামনে রেখে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন, কিংবা দলের নেতা কর্মীদেরকে আড়ালে রেখে দলের মূল নেতৃত্বকে ভুল বুঝিয়ে যারা বিভিন্ন ধরনের আওয়ামী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত হয়ে অপকর্মে লিপ্ত হচ্ছে, এই সব নেতা কর্মীর নবায়ন হবে কিনা সে বিষয়ে আমাদের বক্তব্য ছিল। এই বিষয়গুলো আমরা জনগণের সম্মুখে তুলে ধরতে চেয়েছিলাম। এই বিষয়গুলো সম্পর্কে জনগণের থেকে মতামত নিয়ে আমরা একটি সুন্দর প্রোগ্রাম করতে চেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, বৈরী আবহাওয়া এবং অন্যান্য কারণে আমাদের থানা নেতৃবৃন্দ প্রোগ্রামটা বাইরে করতে পারেননি। আমরা চেয়েছিলাম এই ঈদগাহ ময়দানে এই প্রোগ্রামটা করতে, যাতে আগামী দিনের বিএনপি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে কিভাবে 31 দফার ভিত্তিতে ফ্যাসিস্ট হাসিনা রেখে যাওয়া যে ভঙ্গুর অর্থনীতি, বিপর্যস্ত বাংলাদেশ, সে বাংলাদেশকে কিভাবে মেরামত করতে হবে তা জনসাধারণকে সাথে নিয়ে আমরা করতে চেয়েছিলাম। জনসাধারণের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা এই টাইপের একটি প্রোগ্রাম করতে চেয়েছিলাম। যদিও হয়নি, আমরা বিশ্বাস রাখি আমাদের দোলপুর থানা বিএনপির নেতৃত্বে আগামীতে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক যে প্রোগ্রামগুলো হবে, আমরা আশা করব এই প্রোগ্রামগুলো জনগণ যাতে সম্পৃক্ত হতে পারে, এই টাইপের একটি মাঠে কিংবা স্কুলের মধ্যে আমরা এই কাজ করতে পারি। কোন বদ্ধ ঘরের মধ্যে এই প্রোগ্রামগুলো আমরা করব না। আমরা আশা করব আমাদের দলীয় নেতৃবৃন্দ এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন। শুধু একটু কথাই বলবো, বিএনপি কিভাবে সংগঠিত হয়েছিল, বিএনপি কে তৈরি করেছিল, জাতির দুঃসময়ে বিএনপি কিভাবে জনগণের পাশে এসেছিল, বিএনপি যখন জাতির ক্রান্তিকাল এসেছে বিএনপি কিভাবে জনগণকে সাথে নিয়ে সে ক্রান্তিকাল অতিক্রম করেছে, এই সব বিষয়ে কথা বলার খুব একটা প্রয়োজন ছিল। তবুও স্বল্প সময় আমি বলবো, আপনার একটি নাম সবাই জানেন, বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটি নাম মানুষের হৃদয়ে হৃদয়ে গাথিত আছে, সেই নামটি কি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঠিক বলছি কিনা? এমন একজন ব্যক্তিত্ব, দেশপ্রেমের পরীক্ষায় যিনি 100 মধ্যে 100 পেয়েছেন, যে পরীক্ষায় 100 মধ্যে 99 পাইলেও তাকে ফেল বলে গণ্য করা হয়।
এমন একটি পরীক্ষা যে পরীক্ষায় 99 পাইলেও পাস করা যায় না। 100-র মধ্যে 100 পেতে হয়। দেশপ্রেমের পরীক্ষায় একমাত্র ব্যক্তিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি 100-র মধ্যে 100 পেয়েছিলেন। জাতির শুরুর সময় যখন একটি দলের প্রধান অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন, জাতি যখন দিশেহারা, পাকিস্তানি বাহিনী যখন এই বাংলাদেশের জনগণের উপর ক্র্যাকডাউন চালিয়েছিল, তখনও কোনো নেতৃত্ব আসছিল না, তখনও বাংলাদেশের জনগণ কোন দিকে যাবে, কি করবে, যুদ্ধ করবে কি করবে না, যখন দিশেহারা, ঠিক তখনই একটি কণ্ঠ ভেসে আসলো রেডিও থেকে। আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। অনেকে মুরব্বী এখানে আছেন, তারা বলতে পারবেন। তাকে কেউ শিখিয়ে দেয়নি, তিনি উপলব্ধি করেছিলেন এ দাসীর ক্রান্তিকালে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। তিনি জানতেন তিনি যদি সফল না হন তাকে ফাঁসির কাছে ঝুলতে হবে। তিনি তারপরেও সিদ্ধান্ত নিয়েছিলেন, তার সংসার, ছেলে মেয়ে সবকিছু ভুলে গিয়েছিলেন। শুধু একটি জিনিস মনে ছিল, বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে, এদেশের স্বাধীনতা অর্জন করতে হবে। তার জন্যই তিনি জীবন বাজি রেখে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এখানে থেমে থাকেননি, নিজে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন এবং যুদ্ধ শেষে উনি কিন্তু এই প্রধানমন্ত্রীর চেয়ারে দিয়ে বসেননি। এখনো আপনারা দেখেছেন কিছু কিছু জায়গায় দেশের একটি আন্দোলনের পরে অনেকে চেয়ারে বসে পড়েছে। উনি কিন্তু বসেননি, উনি ঠিকই ব্যারাকে ফিরে গিয়েছিলেন। উনি স্বাধীনতার মূল উপকার থাকা সত্ত্বেও উনি কিন্তু কোনো ক্ষমতার লোভে উনি কিন্তু চেয়ারে বসেননি, উনি ওনার জায়গায় ব্যারাকে ফিরে গিয়েছিলেন। আবারও যখন জাতির ক্রান্তিকাল শুরু হলো, আপনি দেখেছেন যে এদেশে যখন একটি সরকার বাকশাল ঘোষণা করলো, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করলো, এই টাইপের অনেকগুলো মৌলিক অধিকার যখন ধ্বংস করে ফেললো, আবারও বিশ্বব্যাপী আবির্ভাব হলেন সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে। কে সে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আবারও তিনি আসলেন, জনগণকে মুক্তি দিলেন, গণতন্ত্র ফিরিয়ে দিলেন, কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিলেন। এই যে আমাদের সাংবাদিক ভাইরা আছেন, লিখতে পারত না, সব লেখা বন্ধ করে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জাতির ক্রান্তিকালে আবার আবির্ভাব হয়েছিলেন। তিনি ভেবেছিলেন এ জাতিকে রক্ষা করতে গেলে, এ জাতির উন্নয়ন ঘটাতে গেলে শেখ মুজিবের আমলে যে তলাবিহীন ঝুড়ির সৃষ্টি হয়েছিল, দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, সে বাংলাদেশকে স্বনির্ভর করতে গেলে তাকে দায়িত্ব নিতে হবে। জনগণের চাহিদা অনুযায়ী এই দায়িত্ব নিয়েছিলেন এবং তলাবিহীন ঝুড়ি থেকে এদেশকে একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশে তিনি পরিণত করেছিলেন। এবং তিনিই প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন ৭৮ সালের ১ সেপ্টেম্বর, নাকি? সেখান থেকে আমাদের বিএনপি যাত্রা শুরু। আমি এ পর্যন্ত বলেই শেষ করে ফেলব। এই যে বিএনপি যাত্রা শুরু করেছে, সেই যাত্রা আজও চলমান, আজও বহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এটি কুচক্রী মহল, আন্তর্জাতিক কুচক্রী মহল সকলে মিলে তাকে হত্যা করেছে। তারা ভেবেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করলে এদেশের স্বাধীনতা বিপন্ন হবে, এদেশের জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে এদেশকে একটি তাবেদী রাষ্ট্রে পরিণত করা যাবে। কিন্তু তারা বুঝেননি মৃত শহীদ জিয়া জীবিত শহীদ জিয়ার চাইতে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী। বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য শহীদ জিয়া জন্ম নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দাঁড়িয়ে গিয়েছেন। বন্ধুরা, তারই ধারাবাহিকতা আপনি দেখেছেন, তারই সহধর্মিনী আমাদের সকলের প্রান্তীয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারই ধারাবাহিকতায় তাদের দুজনেই যোগ্য উত্তরসূরি দেশ তারেক রহমান কিভাবে বাংলাদেশের ১৬ কোটি মানুষ একত্রিত করেছেন। ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কিভাবে দলকে সংগঠিত করেছেন এবং সমস্ত মানুষকে একত্রিত করে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এটা আপনাদের সকলের জানা। তারই একটি পর্যায়ে এসে
আমি 5ই আগস্ট আমরা পেয়েছি। ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি জনগণ সকল প্রকারের জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই শেখ হাসিনা পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। আমরা কিন্তু 5 তারিখের আগেও সদস্য সংগ্রহ অভিযান আমরা শুরু করেছিলাম। ফ্যাসিস্ট হাসিনা লেলিয়ে দেওয়া বাহিনী, পুলিশ বাহিনী আমাদের কিন্তু সেসব অনুষ্ঠান করতে দেয়নি। আমরা খানজানি থানা যখন গিয়েছিলাম, আমাদের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব এসেছিলেন, আমরা ছিলাম না, আমাদেরকে করতে দেয়নি। কোথায় সে আজকে সেই হাসিনার গুন্ডা বাহিনী, কোথায় সে লেলিয়ে দেওয়া হেলমেট বাহিনী, আর সেই হাসিনা পেটাত্তা এখানকার যে শ্রমিক নেত্রী হিসেবে যে নিজেকে পরিচয় দিয়ে লুটপাট করে শ্রমিককে পেটে হাতি মেরেছেন, কোথায় সে নেত্রী? এদেশের জনগণের যে আন্দোলন হয়েছিল, এদেশের জনগণ একত্রিত হয়ে যার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল রাজপথে, তারই পেটাত্তা এই খানখান সব নেতৃবৃন্দ ছিলেন, সবাই কিন্তু পালিয়ে গেছে। শুধু পালিয়ে যাননি, এখানে আমাদের শ্রমিক ভাইদের যেসব অধিকার, আমাদের শ্রমিক ভাইদের যেসব পাওনা, সবগুলো লুটপাট করে নিয়ে পালিয়ে গেছে। শুধু কথা বলবো, কিছু পেটাত্তা বাহিনী কিন্তু আপনারা রেখে গেছেন। আমি শুধু আমার নেতৃবৃন্দকে বলবো, খুবই সাবধান। ফ্যাসিস্ট হাসিনার কোন পেটাত্তা বাহিনী, কোন গুন্ডা বাহিনী, কোন ধরনের কোন হেলমেট বাহিনীর লোক যেন এই সদস্য সংঘ অভিযানে খেয়াল করতে হবে। কোনোভাবেই যেন আমাদের নেতৃবৃন্দকে বিভ্রান্ত না করে, নেতৃবৃন্দকে অনেক সময় বিভ্রান্ত করে ফেলে। আমাদের নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনারা বিভ্রান্ত হবেন না, সতর্ক থাকবেন। কোনোভাবেই ফ্যাসিস্ট হাসিনার কোন পেটাত্তাকে আমরা দলে ঢুকতে দিব না। আগামী দিনে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ তারেক রহমানের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ গঠিত হবে ২৫ দফার দাবিতে, রাষ্ট্র সংস্কারের যে মূলনীতি, তার দাবিতে যে আন্দোলন সংগ্রাম হবে, সেখানে যাতে কোন ফ্যাসিস্ট ঢুকতে না পারে সে ব্যাপারে খেয়াল রাখবেন। পাশাপাশি প্রথমেই আমি বলেছি, যারা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করতে চান, কিংবা বুঝে করুক না বুঝে করুক, সতর্ক হয়ে যান। শেষবারের মতো বলছি, আজকে থেকে কোন ব্যক্তির বিরুদ্ধে কমপ্লেন আসবে, তার নবায়ন বাতিল হয়ে যাবে। আর একবার যদি নবায়ন বাতিল হয়ে যায়, আগামী দিনের বাংলাদেশ গড়ার যে আন্দোলন শুরু হবে, সেই আন্দোলনে আপনি কিন্তু শরীর হতে পারবেন না। আপনাকে জনগণ ধিক্কার দেবে, জনগণের চাপে আপনাকে কারাগারেও যা রাখতে পারে। সুতরাং সাবধান হয়ে যাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল, দেশ নায়ক তারেক রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে গালিমা লাগাবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে। সবাই ভালো থাকবেন। বক্তব্য দীর্ঘায়িত করবো না। নতুন যেসব আমাদের বিভিন্ন পেশা নেতৃবৃন্দ, বিভিন্ন পেশা জনগণ, বিভিন্ন পেশা যারা ব্যক্তিবর্গ আমাদের দলে আসবেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এবং পাশাপাশি আমাদের নেতৃবৃন্দ বলবো, সমাজের সর্বস্তরে সবচেয়ে ভালো মানুষগুলো, সমাজের শ্রদ্ধ ব্যক্তিবর্গগুলো, সমাজের শিক্ষক সমাজ, পেশাজীবী সমাজ, শ্রমিক সমাজ, যারা আগামী দিনে দেশের উন্নয়নে কাজ করতে চায়, সবাইকে আমাদের দলে সুযোগ করে দিবেন। ব্যারিকেড তৈরি করবেন না, কোটারি করবেন না, সবাইকে সুযোগ করে দিবেন। সবার সম্মিলিত প্রচেষ্টার জন্য দেশ তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে সুন্দর বাংলাদেশ গঠন করতে পারি। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। যে কোনো সময় ডাক আসতে পারে, ডাক আসার জন্য আমরা দেশে প্রয়োজনে আবার আসতে পারি। আগামী রাষ্ট্রের প্রতিনিধি জনতা অপেক্ষায় দেশটা তাই আমাদের কর্মসূচি শক্ত হয়েছে। আমরা মাত্র একজন আহ্বান করবো আর একজন নতুন ফর্ম দেব। নতুন ফর্ম গ্রহণ করছে আমাদের প্রধানমন্ত্রী হাত থেকে তারই সম্মাননা আপনার পত্র।
আর নতুন নবায়ন করছেন সেনাবাহিনী সভাপতি এর মুশিদ কুমার নবায়ন করছেন। হোসেন ভাই আপনি ধরেন আপা ভাই এই মনে করেন পিছনে ধন্যবাদ।